হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো বি, টু বি, বিং এবং বিকাম এর ব্যবহার এবং এর পার্থক্য। যারা ইংরেজি শিখছেন অথবা শিখতে চাচ্ছেন তাদের জন্য এটি অনেক বেশি একটা কনফিউজিং এবং একটি বিরক্তির কারণ। পিডিএফ ফাইল লিংক ডিসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে যখন ইচ্ছে পড়তে পারেন। এবং শেষে আমি দুইটি ট্রিক শেয়ার করব যাতে আপনারা একদম সহজে ক্লিয়ার হয়ে যান এবং কোনোদিন না ভুলেন। তো চলুন শুরু করি। হওয়া। হওয়া অর্থাৎ কি? হওয়া বা থাকা। এটি একটি বেস ফর্ম বা মূল ভার্ব যা নির্দেশ বা অনুরোধে ব্যবহৃত হয়। উদাহরণ, বি কেয়ারফুল। নির্দেশ করতেছে বা অনুরোধ করতেছে, বি কেয়ারফুল, সাবধান হও। প্লিজ বি কোয়াইট, অনুরোধ করছে, অনুগ্রহ করে শান্ত হও। আমি বলতে পারি বি কেয়ারফুল, বি হ্যাপি, সুখী হও। বি কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন রাস্তা পারাপার করবে তখন সাবধান হও। এখন আমরা দেখব টু বি অর্থাৎ হওয়া বা থাকা বোঝায়। এটি ভবিষ্যৎ ইচ্ছা বা উদ্দেশ্য প্রকাশ করে। এটি ভবিষ্যতের কোনো ইচ্ছা বা উদ্দেশ্য প্রকাশ করে। উদাহরণ, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। আমি একজন ডক্টর হতে চাই, মানে ভবিষ্যতে আমি একজন ডক্টর হতে চাই। রাইট? সি ওয়ান্টস টু বি এ টিচার। সে একজন শিক্ষক হতে চায়। এই ধরনের। তাহলে পার্থক্যটা কি? টু বি নির্দিষ্টভাবে কিছু হওয়া বা থাকা বোঝায়। এখন আমরা দেখব বিং। বিং অর্থাৎ বর্তমান অবস্থা বা আচরণ বোঝায়। বিং হলো একটি প্রেজেন্ট পার্টিসিপল যা চলমান অবস্থা, আচরণ বা অভ্যাস বোঝায়। উদাহরণ, আই এনজয় বিং এ টিচার। আমি শিক্ষক হওয়া উপভোগ করি। দ্যাটস মিন আমার শিক্ষক হওয়ার অভিজ্ঞতা ভালো। হি ইজ বিং ভেরি কাইন্ড। সে খুব সদয় আচরণ করছে। তার মানে কি? সে বর্তমানে খুব ভালো আচরণ করছে অথবা সদয় আচরণ করছে। পার্থক্যটা কি? বিং চলমান বা সাময়িক কিছু বোঝায় যেটি বর্তমানে চলছে। বিং ভেরি কাইন্ড, বিং এ টিচার, আই এনজয় বিং এ টিচার। বর্তমানে আমি শিক্ষক হয়ে আছি এবং আমি সেটা এনজয় করছি। এখন আমরা দেখব বিকাম। পরিবর্তন বা রূপান্তর বোঝায়। বিকাম একটি ক্রিয়া যা এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন বোঝায়। বিকাম হচ্ছে কি? এক অবস্থা থেকে আরেক অবস্থানে পরিবর্তন বোঝায়। যা আমি আগে ছিলাম না কিন্তু বর্তমানে হয়েছি, অথবা যা আমি বর্তমানে নেই ভবিষ্যতে আমি তা হব, এরকম পরিবর্তন আর কি। উদাহরণ, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। আমি একজন ডক্টর হয়ে উঠতে চাই, মানে আমি বর্তমানে ডক্টর নই কিন্তু ভবিষ্যতে আমি ডক্টর হয়ে উঠতে চাই। ওকে। হি সি ওয়ার্ক সি ওয়ার্ক হার্ড টু বিকাম এ টিচার। সে অনেক বেশি পরিশ্রম করেছে একজন টিচার হওয়ার জন্য, একজন শিক্ষক হয়ে ওঠার জন্য। রাইট? সো পার্থক্য হচ্ছে বিকাম পরিবর্তনের মাধ্যমে নতুন অবস্থানে পৌঁছানো অথবা পৌঁছে যাওয়া। আই থিঙ্ক স্টিল ইউ হ্যাভ সো মাচ প্রবলেম অ্যাবাউট দিস ফোর ওয়ার্ডস, সো লেটস মেক ইট মোর ক্লিয়ার। উদাহরণ দিয়ে আমরা পার্থক্য বুঝি। বি হ্যাপি, সুখী হও, সুখী হও। টু বি, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। আমি একজন ডক্টর হতে চাই, নির্দিষ্ট। বিং, আই এনজয় বিং এ টিচার, বর্তমানে টিচার। আই এনজয় বিং টিচার, আমি একজন শিক্ষক হয়ে আমি উপভোগ করি। বিকাম, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। আমি একজন ডক্টর হয়ে উঠতে চাই। আমি বর্তমানে ডক্টর নই কিন্তু আমি ডক্টর হয়ে উঠতে চাই। আই থিঙ্ক স্টিল ইউ হ্যাভ সো মাচ প্রবলেম অ্যাবাউট দিস ফোর ওয়ার্ডস, সো লেটস মেক ইট মোর ক্লিয়ার। সহজ কৌশল। বি হওয়া বা থাকা, টু বি ভবিষ্যৎ ইচ্ছা বা উদ্দেশ্য। রাইট? বিং চলমান অবস্থা বা আচরণ। বিকাম পরিবর্তন বা নতুন অবস্থানে পৌঁছানো।